হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। সো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজ আমাদের বাড়িতে বড় একটা রূপচাঁদ মাছ ধরা হয়েছে, এটাই আজ রান্না করে দেখাবো তোমাদেরকে। লাস্ট অব দি ব্লগটা দেখতে থাকো, আমি আজকে কীভাবে রান্না করি আর কী করি। আদবে আমি রান্না করব না, আমার মা বাড়িতে আছে, মাই রান্না করবে। এখানে আমার মা আলু আর খামালু দিয়ে ঝোল হবে বলে কেটে রেখেছে। তারপর এখানে ভেড়িগুলো কেটে রেখেছে ভাজার জন্য, আর এখানে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে। এগুলো একটু নুন হলুদ ভেজে যাক। তারপর আমাকে মা বলল আমাদের পুকুর পাড়ের সামনে থেকে কিছু ধনেপাতা নিয়ে আয়, ঝোলে দেবে। তাই আমিও চলে গেলাম। এখানে তোমাদেরকেও দেখাচ্ছি এই ধনেপাতাটা কারা কারা চেনো। এটা একটু আলাদা ধরনের ধনেপাতা, আমিও আগে চিনতাম না, তো এখন আমি চিনি। এগুলো খেতে খুব ভালোই লাগে। তারপর আমি কিছু ধনেপাতা তুলে নিচ্ছি। এই 4টা ধনেপাতা তুলেছি, এইগুলোই আমার হয়ে যাবে আজ। তারপর আমি বাড়ি ফিরে যাচ্ছি। এখানে মানে পুকুর পাড় আর চারদিকে মাঠ, এত সুন্দর একটা বাতাস হচ্ছে আর কি সুন্দর একটা ভিউ আসে, সত্যি খুব ভালো লাগছে। এরকম বাতাস আর এইরকম প্রকৃতি থাকলে সত্যি, এখন যা গরম, ফ্যানের গড়ায় থাকার কোনো দরকারই নেই। এই সব কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি। এসে দেখি মা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন আরও সব কিছু কেটে ভালো করে একটা থালার মধ্যে সাজিয়ে দিচ্ছে। আর এখানে ভেড়িগুলো ভেজে নিচ্ছে। ভেড়িগুলো ভাজা কমপ্লিট করার পরে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে। মাছগুলো এবার ভাজা কমপ্লিট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে থেকে মাছগুলো তুলে নিয়ে আবারও একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তারপর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করার পর কালার ছেড়ে গেছে। তারপর পেঁয়াজ কুচি, তেজপাতা, লবণ দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা ভেজে নিয়ে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে একটু মশলাটা ভেজে নিলাম। তারপর আবারও একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে আবারও একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো করে একটু কষানোর পর মশলার মধ্যে তেল ছেড়ে গেছে। এবার আমি আনাজগুলো দিয়ে দিয়েছি, আলু আর খামালু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর জিরে বাটার জল দিয়ে ভালো করে একটু ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তারপর মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। এবার আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে আমার মা রান্নাগুলো করলো। তো এখন আমি খেয়ে দেখি রান্নাটা কেমন টেস্টি হয়েছে। এখন আমাকে মা খাবারগুলো বেড়ে দিল, এবার আমি টেস্ট করে দেখব কেমন খেতে হয়েছে। সো সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে খেতে। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখানেই ব্লগটা শেষ করছি। টাটা।